গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি কি কাণ্ড হয়ে আছে। আর আমাদের এখানে না অনেক বানর আছে, মানে এরা সময় সময় আসে। তো একটু প্যাকেটে চাল ছিল বাইরের দিকে, তো ওটা নিয়ে ছিঁড়ে টিড়ে একাকার করছে। আর দেখো বাইরে বৃষ্টিও হচ্ছে। তো বন্ধুরা চলো দেরি না করে এখন আমি রান্নাঘরে ঢুকে যাই। তো বসিয়ে দিলাম চা, আর মেয়েকে দিয়ে দিব দুধ। তো দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছি। আজকে অনেক কাজ আছে, আজকের দিনটা সকাল থেকে আমাদের অনেক তাড়াহুড়োর মধ্যে কাটছে। মেয়ে ওইদিকে পড়াশোনা করছে। তো সকালে আলুর তরকারি বানিয়েছিলাম, মেয়ে স্কুলে চলে গেল। আর দেখো দুপুরে কি কি রান্না করেছি, আলু পটলের তরকারি আর মাছের ঝোল, এটা গতকালের মাংস ছিল। আর এদিকে ডিমের কারি। ডিমের কারিটা আমার বরের জন্য। ডিমের কারিটা বাদে সব আইটেম আমরা দুপুরবেলা খেয়ে নেব। তো দেখো ব্যাগটাও মোটামুটি গুছানো হয়ে গেছে। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমরা যাচ্ছি আলিপুরে। তো আলিপুরদুয়ারে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি তোমাদেরকে বলছি। আজকে আমার শাশুড়ি মাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। উনি অপারেশনের ডেট দিয়েছে আগামীকাল। তো দেখো আমরা ম্যাজিক গাড়িতে বসে গেছি। তো এই গাড়িগুলোকে, সাফারি গাড়িগুলোকে তো আমাদের এখানে ম্যাজিক বলে, তোমাদের এখানে কি বলে আমি জানি। তো যেতে যেতে জ্যামের মধ্যে ফেসে যাচ্ছিলাম, কারণ দিনটা ছিল আদিবাসী দিবস। আর জায়গায় জায়গায় মানে ওদের জমায়েত প্রোগ্রাম এসব ছিল। আমাদের এই ম্যাজিক গাড়িগুলো হ্যামিল্টনগঞ্জ থেকে প্যাসেঞ্জার তুলে কালচিনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না ওদের গাড়িগুলো পুরো ফুল হচ্ছে ততক্ষণ ওরা গাড়িটা স্টার্ট দেয় না। তো এই দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে। এরা হলো মানে আদিবাসী প্রোগ্রামের মানে এরা অংশগ্রহণ করেছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা বেশ 4টার সময় রওনা দিয়েছি, কারণ মেয়ে স্কুল থেকে আসলো, ও খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট করলো। তো আমাদের বেরোতে বেরোতে 4টা বেজে গেছে। আর এই দেখো এখানে আবার জ্যামে ফেসেছি। পরে দেখলাম যে নাইট একটা চেকিং ছিল। আর এই দেখো আমাদের ডুয়ার্সের সৌন্দর্য, চা বাগান, মানে ডুয়ার্সের মানে সবচেয়ে সুন্দর জায়গা, মেন জায়গা। আরও অনেক কিছু জায়গা আছে। তো তোমাদেরকে এখন একটা অন্য জায়গা দেখাই। এটা হলো আমাদের আলিপুরদুয়ার আর হ্যামিল্টনগঞ্জে প্রাণকেন্দ্র বলতে পারো। এই যে জায়গাটা যাচ্ছি সেটা হলো ডিমা নদীতে যাচ্ছি। ডিমা নদীর ব্রিজ পার হলাম। আর এই যে রাস্তার ব্রিজের দুই পাশে লোকে প্রত্যেক দিন এত সুন্দর হাওয়া দেয় আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দুই পাশে একদিকে ভুটান পাহাড় আর একদিকে জঙ্গল, হাতির মাঝে মাঝে দেখা হয়। তো এত ভালো লাগে। জানো বন্ধুরা, পয়লা বৈশাখ হোক বা 15ই আগস্ট হোক বা মহালয়ার সকালবেলা মানে ডিমা ব্রিজে তো মনে হয় এত ভিড় হয়। আলিপুরদুয়ার হ্যামিল্টনবাসী দেখে মনে হয় ব্রিজটা মনে হয় ভেঙেই যাবে। তো এটা হলো রাজা ভাতখাওয়ার ফরেস্ট, আমরা এখন পার হচ্ছি। আর এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, বেচারা অনেক সকালে উঠেছে, পড়াশোনা করেছে, তারপরে আবার স্কুল থেকে এসেছে, এখন একটু মানে ঝিমিয়ে পড়েছে। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা আলিপুরদুয়ারে ঢুকে গেছি। প্রত্যেকটা শট তো নেওয়া যায় না গাড়ির ভেতর থেকে। তো এটা হলো আমাদের আলিপুরদুয়ার জংশন স্টেশন। তোমরা কি জানো যে আমাদের আলিপুরদুয়ারে কিন্তু 4টা স্টেশন আছে? তোমাদের জায়গায় কয়টা স্টেশন আছে কমেন্ট করে জানিও কিন্তু। তবে জানো তো বন্ধুরা, শুনেছি ব্রিটিশ আমলে নাকি আলিপুরদুয়ারে 5টা রেলওয়ে স্টেশনও ছিল, তো তার মধ্যে একটা বন্ধ হয়ে গেছে। আর এই দেখো আমাদের জংশন স্টেশনের ফ্রন্ট। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি আলিপুরদুয়ারে কোথায় থাকবো বা আলিপুরদুয়ারে কোথায় যাচ্ছি। আলিপুরদুয়ারে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। তো আলিপুরদুয়ার যখন আমি ছোট ছিলাম তখন তো এটা কোনো ডিস্ট্রিক্ট টাউন ছিল না, তো এখন এটা ডিস্ট্রিক্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এখন অনেক সুযোগ সুবিধা অনেক কিছুই আছে আলিপুরদুয়ারে। আর বাপের বাড়ি থাকাতে আমাদের অনেক সুবিধা হয়, কারণ এখান থেকে আমরা দূরপাল্লার ট্রেনও ধরতে পারি। আর এই দেখো বন্ধুরা, বাপের বাড়িতে চলেও এসেছি। ব্যাগ ট্যাগ রেখে আমি, আমার বোন আর আমার মেয়ে মিলে যাচ্ছি ফুচকা খেতে। তো 3জনই আমরা ফুচকা লাভার। তো খেতে খেতে কে ভিডিও করে দেবে, তো আমরা খাওয়ার পরে তোমাদেরকে একটু ভিডিও দেখালাম। আর এই দেখো আমার মেয়ে একটা শুকনা পাপড়ি চেয়ে খেয়ে নিয়েছে। তো ফুচকা খাওয়ার পরে আমরা ভাবলাম কোথায় যাই ভাবছিলাম আলিপুরদুয়ারে একটা সুন্দর পার্ক আছে। তো আমার মেয়ে তো জন্মের পরের থেকে ওই পার্কে যাচ্ছে। তো ডিসিশন নিলাম না, আজকে পার্কে যাব না, আমাদের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হচ্ছে শ্রাবণী মেলা। তো বন্ধুরা চলো দেরি না করে তোমাদেরকে শ্রাবণী মেলাটা ঘুরে দেখাই। আলিপুরদুয়ারের সবচেয়ে বড় মেলা তো ডুয়ার্স উৎসব। তো অনেকটা বড় মাঠ আমাদের প্যারেড গ্রাউন্ডের মাঠ। আর এত বড় ডুয়ার্স উৎসবটা হয় সেটা মানে প্যারেড গ্রাউন্ড মাঠের অর্ধেকটা নিয়েই হয়। তো যখন ডুয়ার্স উৎসব হবে সেটা জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে হয়, তখন তোমাদেরকে ওই ভিডিওটাও আমি করে দেখাবো। বন্ধুরা 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এখন মেলাতে ঢুকে পড়লাম। তো ঢুকে এখন দোকানগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখছি। আর অনেক রকম দোকানই এসেছে, ব্যাগের দোকান থেকে শুরু করে কসমেটিক্স, জামা কাপড়, মানে যা যা মেলায় আসে সব একটা দুটো করে হলেও এসেছে।
কিন্তু কি বলো তো বন্ধুরা, সবচেয়ে বেশি কোন জিনিসের দোকান এসেছে সেটা হলো বাচ্চাদের খেলনার দোকান। আমার মনে হয় এটার এতটাই প্রভাব, আর বাচ্চারা মনে হয় এই মেলায় আসলে পরে মা বাবাদের এতটাই মানে বায়না করে যে মেলার দোকানদাররাও বুঝে গেছে যে খেলনার দোকান দিলে মনে হয় লাভটা বেশি হবে। তো এখানে দেখো অনেক কানের দুলের দোকান আর গলার হার, কসমেটিক্স, মেটাল, অক্সিডাইজ এসব দোকানও অনেক এসেছে। হ্যান্ডমেড জিনিসের দোকানটা দেখো বন্ধুরা কি সুন্দর না। আর এই দেখো চাবি রিংয়ের দোকান। আমরা তো ছোটোবেলায় চাবি রিংয়ের দোকান দেখলে পরেই একটা চাবি রিং নিয়ে তার মধ্যে নিজেদের নাম লেখাতাম। তো তোমরা কে কে করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেকটা ভেতরে, আর এখানে যা দেখে বুঝতে পারি অনেক দোকান কিন্তু বসেনি। যদিও শ্রাবণ মাসের শেষে চলে এসেছি, তবে মেলা মনে হচ্ছে ভাদ্র মাস অবধি টানবে। আর এই দেখো বন্ধুরা, এই যে আমি একটা শাঁখাপলার দোকান মানে ইমিটেশনের দোকানে চলে এসেছি, আর আমার খুব পছন্দ হচ্ছিল, তো কয়েকটা জিনিস এখান থেকে নিয়েওছি। আর এই দেখো খেলনার দোকানগুলো আমি তোমাদেরকে বলছিলাম, আমার মেয়ে তো চোখই সরাতে পারছে না, খালি দেখেই যাচ্ছে। খেলনার দোকান থেকে মেয়েকে একটা ইলেকট্রিক ফ্যান কিনে দিলাম, আর তারপরে চলে আসলাম এই কানের দুলের দোকানে। এখান থেকে দুটো কানের দুল নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা ফুলের দোকান, এত সুন্দর লাগে, প্রতিবারই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখি, কিন্তু এত এরা দাম চায় যে মানে অস্বাভাবিক, তা আর কিছু নেওয়া হয় না। তখন ভাবি যে অনলাইন থেকে নিলে মনে হয় এর থেকে সস্তা, সত্যিও সস্তা। জানি না যদিও আমি কখনো অনলাইন থেকে নিইনি যে ওদের কোয়ালিটিটা কেমন হবে। বন্ধুরা অনেক হলো ঘোরাঘুরি, আর এখন বাড়ি চলে যাচ্ছি। আর সত্যি আজকে খুবই টায়ার্ড ছিলাম, আর ভালো লাগছে না। সকালবেলা উঠেছি, অনেক রান্নাবাড়ি করা, গোছকাজ করা, যেহেতু একটা অপারেশন আছে, একটা মেন্টাল স্ট্রেস তো আছে। তো চলো দেখা যাক কালকে কি হয়। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে চেঞ্জ করে চা নিয়ে বসেছি, আর আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো পরের অপারেশনের ভিডিওটা নেক্সট ব্লগে থাকবে, অবশ্যই দেখো কিন্তু।